বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজ আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, একদিন নলিনী দিদি শ্রী শ্রী মাকে প্রশ্ন করলেন, আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যই কি তুমি অন্তর্যামী? এ কথা শুনিয়া শ্রী শ্রী মা কি বলিলেন সেই কথাই আজকে আমি আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। দেবী হইয়াও মানবী রূপে অবতীর্ণা শ্রীমাকে সাধারণ লোকে বুঝিতে পারিবে কেন, যদি তিনি স্বয়ং না বুঝাইয়া দেন? ভগবতী নরলোকে আসেন মানুষকে প্রেম ভক্তি শিখাইবার জন্য, কিন্তু মানুষের বুদ্ধি অল্প বলিয়া তাহারই কল্যাণার্থে দেবতাকে তাহার পূর্ণ ভগবত্তা আবৃত রাখিতে হয়। সৌভাগ্যবান 2-4 জনের নিকটই কেবল তিনি ধরা দেন। নলিনী দিদি একদিন 2 জন স্ত্রী ভক্তের সম্মুখে প্রশ্ন করিলেন, আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যই কি তুমি অন্তর্যামী? মা একটু হাসিলেন মাত্র, কিন্তু নলিনী দিদি আবার শক্ত করিয়া ধরিলে মা বলিলেন, ওরা বলে ভক্তিতে। আমি কি মা ঠাকুরই সব? তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। শ্রীমায়ের এই বিনয় ও আত্মগোপনের চেষ্টা দেখিয়া একটি মহিলা হাসিয়া ফেলিলেন এবং কথা প্রসঙ্গে বলিলেন, অনেকেই তো মাকে জগদম্বা বলে, কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন। অবিশ্বাসী মানুষের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করা কথার মতো শোনায়। মাও হাসিয়া বলিলেন, তা ঠিক মা। মহিলাটি আরও বলিলেন যে, শ্রীমা দয়া করিয়া নিজ স্বরূপ বুঝাইয়া না দিলে অপরের পক্ষে বোঝা অসম্ভব। তারপর বলিলেন, তবে মায়ের ঈশ্বরত্ব এইখানেই যে মায়ের ভিতর আদেও অহংকার নেই, জীব মাত্রেই অহংয়ে ভরা। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন। অত মান হজম করা কি মানুষের শক্তি? মা প্রসন্ন মুখে একবার ভক্তের দিকে চাহিলেন মাত্র। দক্ষিণেশ্বরের পুরাতন দিনের কথা। যোগিনমা তখন শ্রীমায়ের অন্তরঙ্গ রূপে সুপরিচিতা। একদিন শ্রীমা তাহাকে জিজ্ঞাসা করিলেন, যোগেন, তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি? যোগেনমা দক্ষিণেশ্বর হইতে পূজার জন্য বিল্বপত্র লইয়া যাইতেন এবং উহা শুকাইয়া গেলেও তাহা দ্বারাই পূজা করিতেন। সুতরাং তিনি উত্তর দিলেন, হ্যাঁ মা। কিন্তু তুমি তা কি করে জানলে? স্মিত মুখে মা বলিলেন, আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে কথাটা শেষ না করিয়া তাড়াতাড়ি মা বলিলেন, পূজা করছিলে। বুদ্ধিমতী যোগিনমা স্তম্ভিত হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রহিলেন। মা লজ্জায় আরক্তিম হইয়া যোগিনমাকে জড়াইয়া ধরিলেন। যোগিনমার হঠাৎ মনে হইল যেন তাহার কন্যা গনু তাহাকে আলিঙ্গনে আবদ্ধ করিয়াছে। তিনিও অমনি আবিষ্টার ন্যায় শ্রীমাকে বুকে ধরিয়া চুমা খাইলেন। পরে হুঁশ হইলে তাহার চরণ স্পর্শ করিয়া ধুলা মাথায় লইলেন। মাও উঠিয়া নহবতের বারান্দায় গিয়া দাঁড়াইলেন। উপযুক্ত আধার পাইলে শ্রীমা নিজ দেবীত্ব স্পষ্টই স্বীকার করিতেন। স্বামী তন্ময়ানন্দ একবার জয়রামবাটি যাইয়া
শ্রীমায়ের পাদপূজা করিলেন। তাহার চরণ যুগল মস্তকে ধারণ করিলে মা বাধা দিয়া বলিলেন যে মাথার উপর পা রাখিতে নাই, কারণ ঠাকুর সেখানে থাকেন, তিনি সাক্ষাৎ ভগবান। মস্তকস্থ সহস্র দল পদ্মে বসিয়া আছেন। অমনি তন্ময়ানন্দ প্রশ্ন করিলেন, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান, তবে আপনি কে? বিন্দুমাত্র ইতস্তত না করিয়া মা উত্তর দিলেন, আমি আর কে, আমিও ভগবতী। স্বামী দয়ানন্দ উদ্বোধনে শ্রীমায়ের বাড়িতে ঠাকুরের নিত্য পূজার সেবা করিতেন। একদিন সম্ভবত পূজার পরেই তিনি শ্রীমাকে প্রণাম করিতে গিয়াছেন। মা কালী ও ঠাকুরের ছবি এবং নিজেকে দেখাইয়া শ্রীমা বলিলেন, এরা এক। 1910 খ্রিস্টাব্দে বড়দিনের ছুটিতে জনৈক দীক্ষার্থী কোঠারে মন্ত্র গ্রহণান্তে শ্রীমায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করিয়া একখানি কাপড় ও টাকা দিলেন। মা বলিলেন, তোমার টানাটানির অভাব, আবার টাকা কেন? ভক্ত জানাইলেন যে এ টাকা মায়েরই, পুত্রের অর্জিত অর্থের কিছুও যদি মায়ের সেবা লাগে তবে পুত্র ধন্য হয়। মা শুনিয়া বলিলেন, আহা, কি টান গো, কি টান! ভক্ত অপরের মুখে শুনিয়াছেন মা সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী। সে কথা তিনি মায়ের নিজ মুখে শুনিতে চাহেন, কারণ গীতায় এরূপ স্বীকৃতির উল্লেখ আছে। তাই তিনি মাকে বলিলেন, তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি, তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনোই সন্দেহ থাকে না। তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কিনা। শ্রীমা বলিলেন, হ্যাঁ, সত্য। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের এই কথাগুলি শুনলে সত্যি আমাদের মনের ভিতরটা, অন্তরটা আমাদের ভরে ওঠে। জয় শ্রী শ্রী ঠাকুর, জয় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানাই। জয় শ্রী শ্রী মায়ের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। জয় গুরুর নাম নিয়ে বলছি, বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, তাহলে আরও অনেক বন্ধু উপকৃত হবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। জয় শ্রী শ্রী মায়ের জয়, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।